তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে আমি জোর করে ধর্ষণ করার পর তাদেরকে নোংরা পাড়ায় ব্যক্তি করে দেই বা বিভিন্ন কাজে ব্যবহার করি। ব্যবহার হয়ে গেলেই সেই মেয়েগুলোকে আবার আমার কাছে নিয়ে আসার পর কোনো মেয়েকে হয়তো আমি পিস 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 করে কাটা পর সেই বডিটার সাথে বসে মদ খাই। আবার কোন বডিকে হয়তো পুরো অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়ে পোড়া গন্ধটা শুকতে আমার কি ভালো লাগে। আবার কোন বডিকে হয়তো নদীর জলে ভাসিয়ে দিই, সে লাস্টে যখন ভাসতে ভাসতে দূর থেকে অনেক দূরে মিলিয়ে যায়, সেই দৃশ্যটা অপলক নয়নে তাকিয়ে দেখি। কি ভাবছিস আমার দিকে তাকিয়ে? ভাবছিস তো যে আমি কত বড় খতরনাক? বাপ যে বাপকে ক্ষমা করে না ভাস্কর। আমি তো পাপ পুণ্যের হিসেব কষে চলি না। এবার থেকে চল, আমি তোকে অনুরোধ করছি। চলার পথে কাঁটা হয়ে দাঁড়ালে সে কাঁটাটাকে আমি উপড়ে ফেলবো। এর থেকে তুই আমাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মার। না 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 না, তাই কখনো তোকে পুড়িয়ে মারতে পারি? তুই যে আমার সোনার ডিম পাড়া হাঁস, তোকে দিয়ে যে অনেক কাজ করানো আমার বাকি আছে। এই যেমন তোর কথাতে লক্ষ্মী নকল বউ সাজতে রাজি হয়েছে, এরকম অনেক অনেক কাজ তোকে দিয়ে যে করাবো। আর তার জন্য তো তোকে আমি পাগল করে রেখেছি, যাতে তোকে কেউ সন্দেহ না করে, তোর কথা কেউ বিশ্বাস না করে। সেই জন্য তো তোকে নিয়ম করে ওই 20 ইঞ্জেকশনটা আমি তোকে পুশ করে যাই। আমি আর ইঞ্জেকশন নিতে পারবো না। না, আমি আর ওষুধ খেতে পারবো না ভাস্কর। ইঞ্জেকশন নেবে না? কি হয়েছে বড় কাকা, তোমার কি হয়েছে? না না না, আমার কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমার কষ্টে আমার মা কান্নাকাটি করছে। কেঁদো না মা, কেঁদো না। এ দেখো, আমি তোমার চোখের জল মুছিয়ে দিচ্ছি। এ দেখো, আমি তোমার চোখের জল মুছিয়ে দিলাম। আমারও আমার চোখের জল আমি মুছে দিচ্ছি। আর তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি মা, ওই নোংরা মেয়েটার কথা আর কখনো বলবো না। ওই নষ্ট মেয়েটার ছবি আমার মন থেকে মুছে ফেললাম। ও মা, মা মা আমি না অনেক দিন ঘুমাইনি। একটু তোমার কোলে মাথা রাখবো, তুমি আমার মাথার মধ্যে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না গো মা। আমাকে একটুখানি ঘুম পাড়িয়ে দাও মা। মা গো মা, মা গো মা, মা গো মা।